আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। তো আজকে রান্না করব পাঙাশ মাছ দিয়ে। এখানে তুরুল ছিল, আর কয়েকটা আলু কেটে নিয়েছি, আর 4টির মতো টমেটো। আমি এখানে হাফ কেজির মতো পাঙাশ মাছ নিয়েছি। ওই দিন প্রায় 3 কেজির মতো নিয়ে এসেছিলো, তো সবটুকু খাওয়া হয়ে গেছে। এই যে হাফটুকু বেঁচেছিল, এটুকুই আজকে রান্না করব। তো আমি রেসিপি দিচ্ছি না, আমি দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। তো আজকে আমি এই যে সবজি দিয়ে মাছের ভুনা রান্না করব, ঝোল না। এই যে আমি মাছ 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলের উপরে ভেজে নেব। সবজি দিয়ে রান্না করব, তাতে কি আমি মাছটাকে এপাশ ওপাশ দুই পাশে কড়া করে ভেজে নেব, যেহেতু পাঙাশ মাছ একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিব। আজকে আমার বড় বেবির জন্য আমি মাছ আলাদা রান্না করব না, একেবারেই রান্না করব আমাদের সাথে ঝোল ছাড়া মাছ আর সবজি দিয়ে ভাত খাইয়ে দেব। কারেন্ট ছিল না বাসায়। গতকাল রাত্রে যে আবহাওয়া ছিল, প্রচুর বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, গর্জনি, এই কারণেই মনে হয় কারেন্টের হয়তো কিছু সমস্যা হয়েছে। সকাল থেকেই কারেন্ট নাই, তো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্নাটা সেরে নিলাম। আজকে আর বেশি কিছু করব না, এক সবজি তরকারি দিয়েই চালিয়ে দেব, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আরও কারেন্ট নেই, 2-3 পদ রান্না করার সময়ও নেই। এই যে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি মাছে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করি, যাতে ঝোলটা একটু ঘন হয়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা, ওর মাছের ওপাশটা ভাজার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। আগে আমার হাতে অনেক সময় ছিল, বাচ্চা কাচ্চা হওয়ার আগে, বেবি হওয়ার আগে, তো আমি আগে মাছ ভেজে উঠিয়ে তারপরে পেঁয়াজ কষিয়ে তারপরে ঝোলের ভিতরে মাছগুলো ছেড়ে দিতাম। এখন আমি শর্টকাটে আমার মায়ের মতো রান্নাটা করছি। এই যে এখন আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1 চামচ মরিচের গুঁড়া আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে আমি একটা ব্যাটার গুলে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। আর পানি দিব না, একটু হালকা কষিয়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে থেকেই পানি বের হবে, শুকিয়ে এলে আমি ঝোলের পানি দিয়ে দেবো। এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এতে সবজিটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোগুলিও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে এভাবে সবজি দিয়ে পাঙাশ মাছের ভুনা বেশ মজাই লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।